দুবাই ভিত্তিক সোনা চোরাচালানে আলোচিত ৮৩ সিন্ডিকেটের প্রধান এনামুল হক খান দোলনের অর্থ পাচার সংক্রান্ত নথিপত্র গায়েব হয়েছে। সূত্র বলছে, প্রায় ৫ বছর আগে ২০১৯ সালে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে দোলনের সোনা চোরাচালানের সুনির্দিষ্ট তথ্য দেয় দুবাই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তথ্য পেয়ে BFIU এবং শুল্ক গোয়েন্দা তদন্ত অনুসন্ধান শুরু করে। এই উদ্যোগ ধামাচাপা পড়ে তৎকালীন সরকারের প্রভাবশালী রাজনীতিবিদ ওবায়দুল কাদের, আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদের হস্তক্ষেপে। এক্ষেত্রে তাকে সব রকম সহযোগিতা করেন ছাত্র হত্যা মামলার বর্তমানে কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা ও দোলনের সোনা চোরাচালান ব্যবসার মূল পার্টনার দিলীপ কুমার আগারওয়ালা। সূত্র বলছে, রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে গোল্ড হাউস নামে দোকানে মনে মনে সোনার পাইকারি ব্যবসা করেন দোলন। তার মালিকানাধীন অন্য দুই প্রতিষ্ঠান হল শারমিন জুয়েলার্স ও ডায়মন্ড অ্যান্ড ডিভাস। বর্তমান সরকার গঠনের পর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে BFIU-তেও ব্যাপক রদবদল হয়েছে। বিগত সরকারের আমলের নীরবতা ভেঙে নতুন করে সব সন্ত্রাসে অর্থায়ন ও চোরাচালানের তথ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে BFIU। সংস্থাটি রাজধানী কেন্দ্রিক সোনা চোরাচালানে জড়িত সন্দেহে শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের তালিকা করেছে। এমন পরিস্থিতিতে যে কোনো সময়ে সোনা চোরাচালান বিরোধী অভিযানে নামবে BFIU। তবে সোনা চোরাচালান বিরোধী অভিযানে এক সময় আলোচিত সংস্থা শুল্ক গোয়েন্দা এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যদিও সোনা চোরাচালানের সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে বাংলাদেশ প্রতিদিনের কাছে দাবি করেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম। শুল্ক গোয়েন্দা থেকে এনামুল হক খান দোলন ওরফে চোর দোলনের সোনা চোরাচালান ও অর্থ পাচার মামলার অনেক নথি গায়েব হয়েছে। সংস্থাটিতে তদন্তকালে প্রায় ২ কোটি টাকার ঘুষের বিনিময়ে দোলনের অর্থ পাচারের নথি গায়েব হয়। এই ক্ষেত্রেও দোলনকে সহযোগিতা করেন দিলীপ কুমার আগারওয়ালা। রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট ঘিরে দোলনের অবৈধ সোনার ব্যবসার শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। চোরা কারবারের মাধ্যমে তিনি অঢেল বিত্ত বৈভবের মালিক বনে গেছেন। প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন তিনি অবৈধ কারবার চালিয়ে গেলেও তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি হাসিনা সরকার। শুল্ক গোয়েন্দা সূত্র বলছে, টনে টনে সোনা ক্রয় বিক্রয় করলেও দোলনের ব্যবসা প্রতিষ্ঠানের বৈধ কোনো আমদানি নেই। কয়েক বছরের রেকর্ড খুঁজে 10 কেজি বৈধ সোনার তথ্য পাওয়া যায়নি। আমদানি না করেও জমজমাট পাইকারি ব্যবসার খোঁজ করতে গিয়ে দুবাই ভিত্তিক চোরাচালানের খবর পাওয়া যায়। এরপর এনামুল হক দোলনের ভ্রমণ তথ্য চেয়ে পুলিশের বিশেষ শাখায় চিঠি দেওয়া হয়। জবাবে ইমিগ্রেশন পুলিশ দোলনের বিশেষ ভ্রমণ সম্পর্কে যে তথ্য পাঠায় তা রীতিমতো বিস্ময়কর। এতে দেখা যায় অজ্ঞাত কারণে দোলন প্রায় প্রতি সপ্তাহে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে। তার নিয়মিত গন্তব্য মধ্যপ্রাচ্যের লাস ভেগাস খ্যাত অভিজাত শহর দুবাই। এমনকি সপ্তাহে 2 থেকে 3 বারও সেখানে যাতায়াত করেছেন তিনি। এই চিঠির পরিপ্রেক্ষিতে 2019 সালের 29 জানুয়ারি এবং 7 জুলাই পাঠানো পৃথক প্রতিবেদনে দোলনের বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্য পাঠানো হয়। ইমিগ্রেশন পুলিশের এ সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায় 2017 সালের 25 এপ্রিল থেকে 2018 সালের 26 অক্টোবর পর্যন্ত 18 মাসে এনামুল হক তার পাসপোর্ট ব্যবহার করে 36 বার বিদেশে যান। এর মধ্যে 26 বারেই গেছেন সংযুক্ত আরব আমিরাতে। এছাড়া অপর একটি পাসপোর্ট ব্যবহার করে 2018 সালের 11 নভেম্বর থেকে 2019 সালের 24 জুন পর্যন্ত বিদেশ যান 14 বার। এর মধ্যে মাত্র 4 বার গেছেন ভারত এবং থাইল্যান্ডে। বাকি 10 বার যান সংযুক্ত আরব আমিরাত। প্রতিবারই তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য দুবাই ভ্রমণ করেন। 1 বা 2 দিনের মধ্যেই তিনি ফিরে আসেন। তবে 2019 সালের জানুয়ারি থেকে দোলন সতর্ক হয়ে যান। তিনি দুবাই ভ্রমণের রেকর্ড লুকাতে ভিন্ন রুট বেছে নেন। দোলনের বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্য হাতে পাওয়ার পর শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে উঠে আসে তিনি দুবাইয়ের স্থায়ী আবাসিক কার্ডধারী। এজন্য দুবাই বিমানবন্দরে তিনি বিশেষ সুবিধা পেয়ে থাকেন। ফলে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা এড়িয়ে সহজেই সংক্ষিপ্ত সময়ের জন্য যাতায়াত করতে পারেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, চোরাই সোনার ব্যবসা করে অঢেল বিত্ত বৈভবের মালিক বনে গেছেন দোলন। ঢাকায় একাধিক বাড়ি ও ফ্ল্যাট ছাড়াও তার ব্যাংকে বিপুল অঙ্কের অর্থ রয়েছে। গ্রামের বাড়ি নরসিংদীতেও তিনি 5 তারকা হোটেল স্টাইলে অভিজাত বাংলো বানিয়েছেন। এই বাড়ি নির্মাণের জন্য যাবতীয় ফিটিংস সহ গৃহসজ্জার উপকরণ আনা হয় দুবাই ও ইতালি থেকে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।